শওকত ভাই বলেন কিছু। পানি দিও আগে। সমাধানকে স্মরণ করে আমরা আল্লাহ মেহমানকে পেয়েছি। সকলের কাছে দোয়া চাই আমাদের বর্তমান সুযোগের নেতৃত্বে লিডারশিপ আমরা যেন এই আল্লাহ মেহমানকে যথাযথ সম্মান দেখা যায় আমরা রমজানের সম্মানে আমাদেরকে আল্লাহকে আমরা মুখ করে উৎসাহ করে দিতে পারি। যেভাবে করে আমাদেরকে নির্দেশ দেয় রমজানে যেভাবে করে সব সমাবেশ আমাদেরকে বলেন আমরা যেন সেই সবগুলো নামাতে পারি আমাদের সামর্থ্যের অধিক সেবন করে আমরা আল্লাহ রাস্তায় দান করে এবং আমাদের কায়িক এবং আর্থিক আমরা যেন রমজানকে সম্মান দেখাতে পারি দিকে তবে আমাদের এই দরবারে আমল করে মানুষ করে আসলে আমরা সকলে মিলে এই আমলে আমাদের আল্লাহ কাছে আমরা চাই আমাদেরকে আয়াত দান করে আমরা যেন রমজানকে সম্মান দেখাতে পারি। আসসালামু আলাইকুম। ডক্টর শফিক ভাই আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে একটি বছর পর আমাদের আজকে তারাবি নামাজ পড়তে পারলাম আমাদের দিনটা এটা বিরাট একটা নিয়ামত। এই একটি বছরে আমরা কত পীর ভাই হারিয়ে গেছি, কিন্তু আজকে আমরা যারা আছি সত্যি এটা আল্লাহর অসীম মেহেরবানি দয়া আমরা এখানে উপস্থিত দিতে পারলাম। কারণ এই রমজানের জন্য আমরা অনেক দিন থেকে আল্লাহর কাছে দোয়া করে আসছি যেন রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে বানাই দেয়। সেই নিয়ামকে আজকে সেই শুরু আমরা এখানে আমরা তার আগে আদায় করলাম আমাদের পীর কেবলার সাথে। আমরা আমাদের পীর কেবলার বাকি নামাজগুলা তারাবিগুলোর জন্য আমরা এখানে এমনিভাবে যেন শারীরিক সুস্থতার সাথে আমাদের পীর কেবলার সুস্থতার সহ আমরা এখানে আদায় করতে পারি। এগুলো আছে ইসলাম ভাই আক্তার ভাই আসে নাই, আসছে তো ভাই
করণীয় কাজগুলো আছে গাইডেন্স ইনশাআল্লাহ আমরা যখন জিনিসটা আছে তারা দিন আমার আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো এবং দোকানের জন্য ব্যবস্থা আমাদের গুরুত্ব বুঝে যেন আমরা সম্পূর্ণ করতে পারি আমাদের কাছে দোয়া আছে আমাদের সাহায্য করে আমাদের সবাইকে দোকানের সাথে রেখেছি আমাদের মসজিদ অর্জন করার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম। আজকে মিলাদ আছে একটা, আমাদের কামরুল আনাম তার শ্বশুর, তার জন্য মিলাদ। নাম কি জানি ওনার? আব্দুল মান্নান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর মেহমান মাহে রমজানুল মোবারক আমাদের মাঝে সমাগত। রমজানুল মোবারকে আল্লাহর তরফ থেকে বান্দার জন্য ঘোষণা দেওয়া হয়েছে বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এত বড় এক নিয়ামত দান করেছেন, সে তার জীবনে অনেক বড় বড় গুনাহ হয়তো করেছে। আল্লাহর প্রত্যেকটি বান্দা তার জীবনে অনেক বড় বড় গুনাহ হয়তো আছে, কিন্তু মাহে রমজানুল মোবারককে কেন্দ্র করে আল্লাহ এই ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি আমার ডাকে সাড়া দাও, যদি সিয়াম সাধনা করো, মাহে রমজানুল মোবারককে যদি যথাযথ সম্মান তুমি জানাতে পারো, আমি আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দেব। বিশেষ করে আমরা এখন যে তারাবির নামাজ আদায় করলাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান কামা
রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলছেন, মান কামা, যে ব্যক্তি দণ্ডায়মান থাকলো, জাগ্রত থাকলো। হাদিস বিশারদগণ বলছেন এই কামা শব্দের অর্থ সালাতুত তারাবি। যেই ব্যক্তি মাহে রমজানুল মুবারকে সালাতুত তারাবি আদায় করলো। দুটো শর্ত যোগ করেছেন আল্লাহ। কয়টা শর্ত? বুঝতে হবে জিনিসটা। দেখেন, আমরা বলি তারাবির নামাজের ফজিলত বলি, অনেক কথা বলি, কিন্তু আল্লাহ দুটো শর্ত দিয়েছেন কিন্তু তারাবির নামাজের জন্য। কি? আপনি হাদিসের ইবাদত খুলেন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate বর্ণিত হাদিস, এবং এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম উভয় কিতাবে এই হাদিসটি এসেছে। মান কামা রমাদানা, শর্ত কি? ঈমানাও ওয়া ইহতিসাবান, দুটো শর্ত, একটা হলো ঈমান, একটা হলো ইহতিসাব। ঈমান আমরা সবাই বুঝি, ঈমান মানে কি? অর্থাৎ এই তারাবির নামাজ আপনি আদায় করবেন। কেন আদায় করছেন এই তারাবির নামাজ? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ এই তারাবির নামাজের যত উপকারিতা বর্ণনা করেছেন, কি যত উপকারিতা বর্ণনা করেছেন, এই সমস্ত উপকারিতা লাভ করবার জন্য, আল্লাহর ডাকে সাড়া দেবার জন্য আপনি এই তারাবির নামাজে এই জায়গায় উপস্থিত হয়েছেন। অন্য কোনো উদ্দেশ্য আপনার অন্তরে নাই। এটা হলো ঈমান। কিন্তু ইহতিসাব কি? দ্বিতীয় শব্দটি হলো ইহতিসাব। মা মানাল ইহতিসাব? প্রশ্ন হচ্ছে ইহতিসাব অর্থ কি? হিসাব শব্দ থেকে ইহতিসাব এসেছে, হিসাব থেকে ইহতিসাব। কেউ কেউ বলছেন হুয়াল ইখলাস। ইহতিসাব শব্দের অর্থ হচ্ছে ইখলাস, খুলুসিয়াত। তরিকার ভাষায় একজন মুরিদের, একজন সালেকের ইহতিসাব ততক্ষণ পর্যন্ত অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত সেই সালেক তার মুর্শিদের সান্নিধ্যে না যাবে। কি? একজন মুরিদের নামাজের ইহতিসাব, রোজার ইহতিসাব, ইবাদত বন্দিগির ইহতিসাব ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না পর্যন্ত সেই মুরিদ তার মুর্শিদের সান্নিধ্যে গিয়ে ওই ইবাদতটি আদায় করবে। পুঙ্খানুপুঙ্খানু হিসাব থাকা। আল্লাহ তার কালামে পাকে কি ইরশাদ করেছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তার কালামে পাকে বলতেছেন, আমি প্রত্যেক মানুষকে আমি ডাকবো। ইয়াউমা, কাল কিয়ামতের ময়দানে, নাদউ, আমি আল্লাহ ডাক দিব, কুল্লা উনাসিম, প্রত্যেক মানুষকে, বিইমামিহিম, তার ইমামের মাধ্যমে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাক দিব। তার মানে কি? বান্দার হিসাব গ্রহণ করা হবে কার মাধ্যমে? তার ইমামের মাধ্যমে গ্রহণ করা হবে। কি? আপনি তারাবির নামাজ পড়েছেন কি পড়েন নাই, এর সত্যায়ন কে করবে আপনাকে? এর সাক্ষী কে থাকবে? আপনার মুর্শিদ, আপনার ইমাম। এটা মাথায় রাখতে হবে। এজন্য আমাদের মরহুম মুর্শিদ বলতেন, মুর্শিদের সান্নিধ্যে এসে নামাজ পড়া 1,00,000 গুণ যাজা, 1,00,000 গুণ সওয়াব ওই ইবাদতের মধ্যে রয়েছে। এটি বলেছেন আমাদের মুর্শিদ শাহ মোহাম্মদ আব্দুল হালিম। মৌলানা রুমি এর চেয়ে বড় কথা বলছেন যে 1,00,000 বছরের নিরহংকার ইবাদতের চাইতে ওইটা উত্তম। কি? একজন 1,00,000 বছর ধরে ইবাদত করলেও, কি 1,00,000 বছর ধরে ইবাদত করলে যেই যাজা অর্জন করা যায়, তার চাইতে বেশি যাজা অর্জন করা যায় এক মুহূর্ত সাহেবে দিল মুর্শিদের সান্নিধ্যে থাকলে। হারকে খহাদ হাম নশীনাত ব খোদা গো নশীনাত ব হুজুরে আউলিয়া, এক জামানা সোহবতে ব আউলিয়া, বেহতরা 7 সাল তাআতে বিরিয়া। 7 সাল তাআতে বিরিয়া, শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে ওটি উত্তম। গারতু সঙ্গ খারো মারমার শাবি, চুনবে সোহবতে দিল রাসি গোহার শাবি। তুমি যদি মরমর হও,
তুমি যদি মার্বেল হও, কাটা হও, যখন তুমি তোমার সাহেব দিল মুর্শিদের সান্নিধ্যে তুমি যাবা, গৌহার সাবি তুমি মণিমুক্তায় পরিণত হবা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তারাবি শব্দের অর্থ কি? মূল শব্দ হলো তারবিয়াতুন। শব্দটা কি? তারবিয়াতুন। তারবিয়াতুন শব্দের বহু বচন হলো তারাবি, বিশ্রাম আর বহু বিশ্রাম। নামাজে বিশ্রামটা আমাদের কখন হচ্ছে? কি তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম সমূহ। অর্থাৎ তারাবির নামাজ এমন নামাজ যেই নামাজটি অনেকগুলো বিশ্রামের সান্নিধ্যে গড়ে তোলা হয়। কি অনেকগুলো বিশ্রামের মাধ্যমে যেই নামাজ হয়ে থাকে। এখন দেখুন এই বিশ্রামটা কোন সময়? এই যে আমরা 2-2-4 রাকাত নামাজের পর, কি আমরা 2-2-4 রাকাত নামাজের পর দোয়া পড়ছি, কি আমরা যে 2-2-4 রাকাত নামাজের পর যে আমরা দোয়া পড়ছি, এই দোয়ার সময়টা হচ্ছে বিশ্রামের সময়। কি এটা হলো বিশ্রাম। আমরা দোয়ার মাধ্যমে বিশ্রাম করছি। কি তারাবির নামাজের নিয়ম হচ্ছে এটাই। আপনি হুটপাট করে আপনি 20 রাকাত নামাজ আপনি একেবারে পড়ে ফেললেন, কি এটা তারাবির নামাজের নিয়ম নয়। কি আল্লাহর নবীর সময় থেকে তারাবির নামাজ এভাবেই পড়া হতো। এই যে তারাবির নামাজ 8 রাকাত নয় কেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, তারবিয়াতুন মানে বিশ্রাম না, এটার দ্বিবচন কত? তারবিয়াতানে। তারবিয়াতানে হচ্ছে দ্বিবচন। দুইবার বিশ্রাম নিলে আপনার কয় রাকাত নামাজ হয়? 8 রাকাত নামাজ। কিন্তু এটা তারাবি, অনেক বিশ্রামের সমন্বয়ে গঠিত নামাজ, 2 বিশ্রাম নয়। কি তার মানে এটা 8-এর বেশি। ব্যাপারটা বুঝতে পারছেন? এটার আমরা এখানে যে নিয়মে নামাজ পড়ি সম্পূর্ণ সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেভাবে নামাজ হতো আমরা সেইভাবে এই তারাবির নামাজ আমরা আদায় করে থাকি। ব্যতিক্রম যেখানে যা আছে সেটা তাদের ব্যাপার। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য তারাবির নামাজের পরে যে দোয়া, কি এই দোয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আপনারা মুখস্থ করবেন। যাদের মুখস্থ নাই এই দোয়াটা মুখস্থ করবেন। এই যে আপনারা সমস্যারে যে দোয়াটা পড়েন, সহিহ বুখারীর হাদিস আছে, আমি দেখাবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু riwayate বর্ণিত হয়েছে যে আল্লাহর নবীর যুগে যখন নামাজ শেষ হতো, দূর থেকে সাহাবীরা বুঝতেন যে নামাজ শেষ হয়েছে। কেন? এই যে ভ্রমরের গুঞ্জনের মতো, কি ভ্রমরের গুঞ্জনের মতো যে জিকিরের আওয়াজ, নামাজ যখন শেষ হতো এই যে সবাই মিলে জিকির করতো আর দূর থেকে শোনা যেত ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ। তিনি বলছেন আমরা এই আওয়াজ শুনেই বুঝতে পারতাম যে আল্লাহ নবীর নামাজ উনি শেষ করেছেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এই তারাবির নামাজ আদায় করবার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার রাউফুর রহিম। হ্যাঁ মিলাদ আছে। ও হ্যাঁ মিলাদ আছে। তো আমরা দেখি একটু কারা আছে অনলাইনে। নাজিমউদ্দিন ভাই আছেন, মোহাম্মদ রফিক রুমি, মাহফুজুল হক উজ্জ্বল, হাবিবা রাথি, আবির আহমেদ কলকাতা থেকে, শাকির ইবনে খলিলুল্লাহ, কবির হোসেন, HK কনক, মোহাম্মদ কবির, মহসিন উদ্দিন, শেহেরজান পারভিন, কামরুল আনাম, সৈয়দ আমরিন শরীফ, সুলতানা আক্তার, জেবা ফারজানা, সুরাইয়া আক্তার,
নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, HM মিল্টন, শফিকুল ইসলাম শাওন, আলী আকবর ভাই আছেন, AK আজাদ, সোহেল ইসলাম মিতু, আলাউদ্দিন ভাই আছেন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ মিজান, HK হানিফ, পপিয়ারা জামান সুমি, শেরিন আক্তার, মাসুক মুস্তাজির, কামরুল আনাম, ও যার জন্য মিলাদ পড়া হয়েছে তার নাম হলো মোহাম্মদ আব্দুল মান্নান খান, সুমাইয়া নুহিন দিশা, আব্দুল্লাহ জোবায়ের। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এবং যারা দূর দূরান্ত থেকে নামাজে আসছেন, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। মাহে রমজানুল মোবারকের 30টা দিন আপনারা যারা দূর থেকে এখানে এসে তারাবিতে শরীক হন, আমার তো মনে হয় আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে দেখে অবাক হয় যে আপনারা কি কারণে এত দূরে গিয়ে আপনারা তারাবির নামাজ আপনারা আদায় করছেন। এটা সবার কাছে একটা আশ্চর্যের ব্যাপার। এলাকায় তো কত মসজিদ আছে, তা আপনি দূরে কেন যাচ্ছেন এত? এই দূরে আসার রহস্য আপনাদের কাছে আজকে বর্ণনা করলাম। আল্লাহ আপনাদেরকে এর উত্তম যাজা দান করুন। মনে রাখবেন, আপনাদের এই আশা ইহতেসাবের কারণে, এটি হলো আপনাদের ইহতেসাব। দুটো শর্ত, ঈমান এবং ইহতেসাব। আল্লাহ সবাইকে এই ইহতেসাব দান করুন। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াকতাফাত মিনহুল বদুর মিসলা হুসনিক মা রাআইনা খাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد وعدة أحرف الصدور أحمد الحدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على
الصدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآخذه من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও বিশেষ করে আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম তুমি তার কাছে আল্লাহ এর যাকে তুমি পৌঁছে দাও আল্লাহ এই মাহে রমজানুল মুবারককে আমরা যেন যথাযথ সম্মান জানাতে পারি আল্লাহ এই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমরা যেন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم